যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, उड़ाल दाओ। এই যে এদিকে আসেন। আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো? আমি অনেক দিন যাবত লক্ষ্য করছি আপনি আমার পিছন পিছন হাঁটেন কেন? মানে সারা জীবন শুনছি সুন্দরী মেয়েরা বোকা হয়, আজকে তার প্রমাণ পেলাম। আপনি যেমন সুন্দরী তেমন বোকা। এই মুখ সামলে কথা বলবেন। আমি বোকা আপনি কিভাবে বুঝলেন? বোকা না হলে আমার মতো একজন স্মার্ট ছেলে আপনার মতো এমন সুন্দরী মেয়ের পেছনে কেন ঘুরে আপনি বোঝেন না? বুঝি না, আপনি আমাকে বুঝিয়ে বলেন আপনি পিছন পিছন কেন ঘোরেন? আপনারা সুন্দরী মেয়েরা না একটু বেশি চালাক, জানেন সবকিছু, বোঝেন সবকিছুই, কিন্তু ছেলেদের মুখ থেকে শুনতে চান। ঠিক আছে, আপনি যেহেতু আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন তাহলে আমি নিজের মুখে বলছি, আমি আপনার পেছন পেছন ঘুরি কারণ আপনাকে আমার ভালো লাগে। আপনার সুন্দর চেহারা না দেখলে আমার রাতে ঘুম হয় না, আমার পেটের ভাত হজম হয় না, কেমন যেন অস্থির অস্থির লাগে, নিজেকে একা লাগে, শূন্য লাগে, নিঃস্ব লাগে। সেই জন্য কাজকর্ম সবকিছু ফেলে আপনার পিছু পিছু ঘুরি আর আপনাকে দেখি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে পছন্দ করেন এই জন্য আমার পিছন পিছন ঘোরেন? এই তো বুঝে গেছেন, একদম ঠিক, এই জন্য আপনার পিছু পিছু ঘুরি। তা শুধু কি পছন্দই করেন নাকি তারপরও কিছু আছে? অবশ্যই আছে। আপনি যদি নির্ভয় দেন আর একটু সুযোগ দেন তাহলে আজকে আমার মনে সব কথা আপনাকে বলতে চাই। ভয় পাওয়ার কিছু নেই, আমি কি বাঘ যে আপনাকে খেয়ে ফেলবো? আপনি নির্ভয় বলেন যা বলতে চান, আই ডোন্ট মাইন্ড। কিভাবে যে বলি, বুকের ভেতরটা তো ধুকধুক করছে, বলেই ফেলি। আমি আপনাকে লজ্জা পাচ্ছেন কেন? বলেন না আমাকে কি। আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ বলেন কি, আমাকে কি? আমি আপনাকে মেজাজটা কেমন লাগে বল আমাকে কি। আমি আপনাকে ভালোবাসি, মানে ভালোবাসি, মানে প্রথম যেদিন আপনাকে দেখেছি সেদিন থেকে আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনি প্লিজ বলেন না আপনিও আমাকে ভালোবাসেন। আসলে সত্যি কথা বলতে আমারও আপনাকে ভীষণ ভালো লাগে, এই জন্যই আপনি আমার পেছন পেছন ঘোরেন, আমি আপনাকে কিছুই বলি না। মনে করেন সামথিং সামথিং বাসি। সামথিং সামথিং মানে? ভালোবাসি। ওরে আল্লাহ, আমার ক্রাশ আমাকে ভালোবাসে, এত আনন্দ আমি কোথায় রাখবো। সত্যি তুমি আমাকে ভালোবাসো রিয়া? বাসি, কিন্তু আমি আপনার সাথে প্রেম করতে চাই না, কারণ প্রেম করলে আমি ছ্যাঁকা খাবো। কি বলতেছো? কেন ছ্যাঁকা খাবা? বিশ্বাস করো, আমার সাথে প্রেম করলে আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে ভালো ভালো খাবার খাওয়াবো, জীবনেও ছ্যাঁকা খাওয়াবো না। আমি জানি তো তুমি আমাকে কখনো ছ্যাঁকা খাওয়াবা না, কিন্তু আমার পাপা সে প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। আমি প্রেম করলে সেটা কখনো মেনে নেবে না, পরে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যেতে হবে। তার চেয়ে ভালো আমরা ভালো লাগা নিয়েই থাকি, প্রেম করে বেকা হতে চাই না। রিয়া, তুমি শুধু আমাকে একবার ভালোবেসে দেখো। তোমার বাবা কেন, তোমার বাবা, চাচা, মামা, খালু, 14 গোষ্ঠীর মন আমি জয় করে ছাড়বো। সত্যি? আরে বাবা, বোঝো না কেন? মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি যদি তোমাকে ভালোবাসি, তোমার বাবা কেন 14 গোষ্ঠী আসলেও তোমার আমার বিয়ে ঠেকাতে পারবে না। তুমি একদম ঠিক বলেছো, আমি অনেক ভয় পেয়েছি জীবনে। প্রেম না করে আমি আমার জীবনের অনেকটা সময় নষ্ট করেছি। আর না, তোমার মতো একটা সাহসী ছেলে যখন আমি পেয়ে গেছি, তাহলে আর দেরি না করে এখনই ঝাঁপ দিলাম। কোথায় ঝাঁপ দিলা? কোথায় আবার? তোমার প্রেমের সাগরে। আই লাভ ইউ।
তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। আমি এখন রাস্তাঘাট চিনি। বাবা বাবা জানো আজকে আমি অনেক খুশি। তো হঠাৎ করে এত খুশির কারণটা কি মা? সেইটা তো এখন বলা যাবে না, সময় আসুক আস্তে ধীরে আমি তোকে সব বলবো। ওকে, তবে আজকে আমিও অনেক খুশি। তাই তুমি কেন খুশি বলো তো? বলছি, তার আগে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত বিজনেস ম্যাগনেট, আমার বন্ধু আদর মির্জার একমাত্র ছেলে সোহাগ মির্জা। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। পাপা তোমার ব্যাপারে যা বলেছে, তুমি তো তার চেয়ে অনেক বেশি সুন্দর। আঙ্কেল, এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক, ডান আঙ্কেল। ডান মানে? কিসের ডানের কথা বলছেন? আমি ডান বলছি কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। এক্সকিউজ মি, মুখ সামলে কথা বলবেন। আমাকে বিয়ে করতে সমস্যা নেই মানে? আপনাকে কে বলেছে আমাকে বিয়ে করতে? আমি বলেছি, আমি সোহাগের সাথে তোর বিয়ে ঠিক করেছি। কিছুদিন পরে ধুমধাম করে বিয়ে হবে। কি বলছিস সব? ঠিকই বলছি। একটু আগে আমি তোকে বলেছিলাম না, আজকে আমি অনেক খুশি। সোহাগের সাথে তোর বিয়ে ঠিক করতে পেরে আমি অনেক খুশি। ইম্পসিবল, আমি এই ছেলেকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কেন ওকে তোর বিয়ে করতে এত আপত্তি? কারণ এই ছেলেকে আমার পছন্দ হয়। কি বলছো এসব? আমার মতো একটা স্মার্ট, হ্যান্ডসাম, বড়লোকের ছেলেকে তোমার কেন পছন্দ হচ্ছে না? কারণ আপনার মাথায় চুল নাই, আপনি একটা টাকলা। কে বলেছে তোমাকে আমার মাথায় চুল নেই? আমার মাথায় অনেক চুল আছে। এক মিনিট। কি দেখেছো আমার মাথায় কত চুল? এবার তো নিশ্চয়ই পছন্দ হয়েছে, তাই না? জি না, এগুলো আসল না, এগুলো নকল চুল। বাতাস আসলে এগুলো চলে যাবে। পাপা, আমি নকল চুলওয়ালা ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমি প্রেম করে ভালোবেসে একটা রাজপুত্রকে বিয়ে করি। নো, এটা তো হতে পারে না। প্রেম ভালোবাসা এগুলো আমি পছন্দই করি না। তুমি প্রেম করে ভালোবেসে বিয়ে করলে আমি তো সেটা মেনে নেবো না। তোমাকে বিয়ে করলে সোহাগকেই বিয়ে করতে হবে। নো পাপা, আমি এই ছেলেকে বিয়ে করব না। আমি আমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করব। এই নকল চুলওয়ালা ছেলেকে ইম্পসিবল। ফলস আইটেম। আঙ্কেল, এখন কি হবে? রিয়া যে আমাকে বিয়ে করতে রাজি হলো না। এই পট চুলাটা আগে পড়লা না কেন? সরি আঙ্কেল, গরম তো আর ঘামে চুলকায়, এই জন্য সবসময় খুলে রাখি। তবে কথা দিতেছি, এখন থেকে আর আমি চুল খুলে রাখবো। কথাটা যেন মনে থাকে। আমি এক কথার মানুষ। আমি তোমার বাবাকে এবং তোমাকে কথা দিয়েছি, রিয়ার সাথে তোমার বিয়ে দেব এবং আমি সেটা করেই ছাড়বো। থ্যাংক ইউ আঙ্কেল। আসো, তোমার একটা ছবি তুলি। কি ব্যাপার রিয়া? আমাদের নতুন প্রেম হয়েছে, এখন আমরা ঘুরবো ফিরবো, খাবো, মौज मस्ती করবো, তা না করে তুমি মন খারাপ করে দাঁড়াছো কেন? মন খারাপ করে দাঁড়ায় আছি কারণ তোমার সাথে প্রেম হতে না হতে আমি এখন মনে হয় ছেঁকা খাবো, সেজন্য। কি? পরশুদিন তোমাকে রেস্টুরেন্টে এত কিছু খাওয়াইলাম, এরপর তুমি ছেঁকা খাবা কেন? কারণ আমার পাপা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি তাকে বলছি আমি মরে গেলেও এই ছেলেকে বিয়ে করবো না, কিন্তু তারপর আমার মনে হচ্ছে পাপা যে কোনো সময় জোর করে ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, কি বলো এসব? প্রেম হইতে না হইতে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে ফেলছে। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে প্রেম করব না, কিন্তু তারপর জোর করে তুমি আমাকে তোমার প্রেমে ফালাইছো। এখন আমার মন তো আমি তোমাকে দিয়ে দিছি, এটা তো আমি ফেরত নিতে পারবো না। এখন পাপা যদি তার বন্ধুর ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় তাহলে আমি কতটা কষ্ট পাবো তুমি বুঝতে পারছো? ও নো, আমি তো এটা নিতেই পারবো না আসিফ, আমি মারা যাব। অসম্ভব। আমি বেঁচে থাকতে তোমার বাবা তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না। তুমি শুধু আমার রিয়া। পাপা যদি জোর করে বিয়ে দিয়ে দেয় তুমি কি করতে পারবা বলো? আমি অনেক কিছু করতে পারবো। আমি তো ভেবেছিলাম তোমার সাথে প্রেম করতেছি, কয়েকদিন প্রেম করব, মौज मस्ती করব, এরপর তোমার বাবাকে সাইজ করে তোমাকে বিয়ে করে ফেলবো। এখন যেহেতু তোমার বাবা তার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলছে, আর নয় দেরি, সাইজটাকে এখনই করব আমি। সাইজ করবা মানে? হ্যাঁ আসিফ, তুমি পাপাকে কি করবা? তেমন কিছুই না। প্রথমে তার মনে একটু জায়গা করব, তারপরে তার বাসায় যাব, তারপর তার মেয়ের জামাই হয়ে যাব। কিন্তু আসিফ, তুমি কিভাবে পাপার মনে জায়গা করবা আর কিভাবেই বা তার জামাই হবা? এখনই এসব না বলি, আস্তে আস্তে সব জানতে পারবা। আচ্ছা ভালো কথা, তোমার বাবা কি সিগারেট খায়?
হ্যাঁ মাঝে মধ্যে তো খায়। এই তো পায়া গেছি লাইন। দেখা হচ্ছে তোমার বাবার সাথে খুব শীঘ্রই। যা, শুরু কর। এক্সকিউজ মি স্যার, আপনি নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, বাংলাদেশি। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলো। স্যার, আমার নাম আসিফ আলমগীর। আমি কুয়ালালামপুর হেলথ অর্গানাইজেশনে কাজ করি। আমি রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে থাকি। ও আচ্ছা আচ্ছা। স্যার, আপনি কি রেগুলার সিগারেট খান? মানে অনেক বেশি, মানে চেইন স্মোকার আপনি? চেইন স্মোকার না, তবে সিগারেট খাই আর কি। স্মোকিং কিলস। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা প্যাকেটের গায়ে লেখা থাকে। তারপরও মানুষ টাকা দিয়ে কেন বিষ কিনে খায় সেটা আমি বুঝি না স্যার। বাইরে থেকে দেখলে যদিও বোঝা যায় না, কিন্তু আপনি ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যেতে পারেন শুধুমাত্র এই সিগারেটের কারণে। বিশ্ব জুড়ে বহু মৃত্যুর কারণ হচ্ছে এই সিগারেট। এটি মানুষকে বয়সের আগে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। ধূমপানের ফলে ক্যান্সার, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, স্ট্রোক, বন্ধ্যাত্ব, অন্ধত্ব, টিবি সহ আরো জটিল রোগ হতে পারে। এছাড়াও ধূমপানের ফলে হার্ট অকেজো হয়ে যায়, দাঁতের মাড়ি নষ্ট হয়ে যায়, পেটে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেয়। স্যার, আপনি জানলে অবাক হবেন, প্রত্যেক বছর কয়েক লাখ মানুষ মারা যায় শুধুমাত্র এই ধূমপানের কারণে। আপনি আমি চাইলেই কিন্তু এই ধূমপান প্রতিরোধ করা সম্ভব। আশা করি আজকের পর থেকে আর কখনো সিগারেট খাবেন না। কারণ আপনি হয়তো এই পৃথিবীর কাছে কিছু না, কিন্তু আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি পৃথিবী। তাই ধূমপান করে অকালে নিজেকে শেষ করে দিয়ে আপনার পরিবারের মানুষকে বিপদে ফেলবেন না স্যার। প্লিজ, আপনাদের দুজনের কাছে রিকোয়েস্ট, আজকে থেকে সিগারেট খাওয়াটা ছেড়ে দিন। ভাই বাইরে আপনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে রে ভাই। আমি মালয়েশিয়াতে কাম করি, বাড়িতে আমার অসুস্থ বাবা মা আছে, বউ আছে, সন্তান আছে। আমি যদি ধূমপান করতে করতে যদি এটা বড় ধরনের রোগ হয়ে আমি মারা যাই, তাহলে আমার অসুস্থ বাবা মা, সন্তান, বউরে কে দেখবো? এই যে ভাই, ভাই এই যে আমি কান ধরছি ভাই, আর জীবনে ধূমপান করবো না ভাই। ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই আমার এই সম্পত্তি দেওয়ার জন্য ভাই। অনেক থ্যাংক ইউ ভাই, অনেক থ্যাংক ইউ ভাই, বুকে আসেন ভাই। আর খাবো না ভাই। থ্যাংক ইউ। আমি আর সিগারেট খাবো না। আসলে তোমার মতো এইভাবে আমাকে কেউ বুঝিয়ে বলেনি, আর আমি নিজেও এইভাবে কখনো ভেবে দেখি। আসলে এই সিগারেট খাওয়ার জন্য আমার শরীরে অনেক রোগ বালাই বাসা বেঁধেছে। ডাক্তার আমাকে অনেকবার মানা করেছে, থাক করেও খাই। অভ্যাস হয়ে গেছে তো, অভ্যাসটা ছাড়তে পারি না। তবে তোমার কথা শুনে আজকে সত্যি আমার চোখ খুলে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই সিগারেট খাবো না। থ্যাংক ইউ সো মাচ বুঝার জন্য। আমি আসি। আরে আসি, দাঁড়াও। তোমার মতো এরকম জিনিয়াস, ব্রিলিয়ান্ট একটা ছেলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি মালয়েশিয়াতে কি করো? স্যার, পড়াশোনা করছি, তবে একটা পার্ট টাইম জব খুঁজছি। বাবা মা গরিব তো, বাড়ি থেকে টাকা পাঠাতে পারেন না। একটা পার্ট টাইম জব পেলে লেখাপড়াটা ঠিক মতো চালাতে পারতাম, নয়তো লেখাপড়াটা কন্টিনিউ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। জব লাগবে তোমার? কোনো ব্যাপারই না। তোমাকে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে তোমার কথাগুলো। এক কাজ করো, এই যে আমার কার্ডটা রাখো, তুমি আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? তোমার জব হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আসি, গুড নাইট। গুড নাইট। বি ব্লেসড। আসসালামু আলাইকুম। রিয়া, চলো টুইন টাওয়ার থেকে ঘুরে আসি। আমি আপনার সাথে কেন যাব? আপনি যান এখান থেকে। এত করে বলতেছে, যাও না, ঘুরে আয়। তাছাড়াও এটা একটু বোকা শোকা, তো রাস্তাঘাট চিনি না ঠিক মতো।
পাপা এই লোক যদি বোকাশোকাই হয় তাহলে তার সাথে আমার বিয়েটা তুমি কেন দিচ্ছ আমি তো এটাই বুঝতে পারছি না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আসিফ, কেমন আছো তুমি? আই এম ফাইন স্যার, থ্যাংক ইউ। আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, তোমার তো একটা পার্ট টাইম জব লাগবে তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, পরিচিত হও আগে। মাই ডটার রিয়া। হ্যালো ম্যাম, হাউ আর ইউ? হ্যালো হ্যান্ডসাম, আই এম এক্সেলেন্ট। আর এ হচ্ছে আমার বন্ধুর ছেলে সোহাগ। হ্যালো স্যার। ঠিক আছে ঠিক আছে। রিয়া মামুনি, তুমি একটু এখান থেকে যাও, আসিফের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। এমন কি কথা যেটা তুমি আমার সামনে বলতে পারবে না? আমি এখানে বলবো, তোমার যা বলা তুমি আমার সামনে বলো। তোমার সামনে বলা যাবে না, বলা যাবে না বলেই তো তোমাকে বললাম যে তুমি একটু ভিতরে যাও, আমার একটু পার্সোনাল কথা আছে। পাপা, আমার এখন ভিতরে যেতে একদম ইচ্ছে করছে না। তুমি ওনার সাথে কি কথা বলো আমার খুব শুনতে ইচ্ছে করছে। তুমি এখানেই বলো না পাপা আমার সামনে প্লিজ। ম্যাম, আপনার বাবা যেহেতু নিষেধ করেছেন আপনার এখানে থাকা উচিত না। মনে রাখবেন, বাবা মায়ের অবাধ্য হওয়া ঠিক না, আর ভালো মেয়েরা কখনো বাবা মায়ের অবাধ্য হয় না। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অনেক ভালো মেয়ে। পাপা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনিও কিন্তু খুব ভালো পাপা, উনি কিন্তু খুব ভালো ছিলেন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. স্যার, এখন বলুন আমার জবের কি অবস্থা? আমি কি জবটা পাচ্ছি? অবশ্যই পাচ্ছো। তোমার জন্য আমি যে জবটা ঠিক করেছি সেই জবটার জন্য তুমি একদম পারফেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, আমার কাজটা কি হবে? শোনো, আমার মেয়ে রিয়ার সঙ্গে সোহাগের বিয়ে ঠিক করেছে, কিন্তু রিয়া সোহাগকে পছন্দই করছে না এবং ওকে বিয়েও করতে চাচ্ছে না। স্যার, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমার কাজটা কি হবে? তোমার কাজ হবে রিয়া যাতে সোহাগকে পছন্দ করে সেই ব্যবস্থা করা। রিয়ার সঙ্গে কথা বলে রিয়ার মনে সোহাগের জন্য প্রেম তৈরি করা, এবং ফাইনালি রিয়া যাতে সোহাগকে বিয়ে করতে রাজি হয় সেই ব্যবস্থা করা। কি বলছেন স্যার? আমি ম্যাডামকে রাজি করাবো ওনাকে বিয়ে করতে? তুমি যে সুন্দর করে কথা বলো এবং যে পরিমাণ ট্যালেন্ট তোমার মধ্যে আছে, আই এম শিওর তুমিই পারবে রিয়ার মনে সোহাগের জন্য প্রেম নিয়ে আসতে, ভালোবাসা নিয়ে আসতে এবং সোহাগকে বিয়ে করতে রাজি করা। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? পারবে না তুমি? জি স্যার, অবশ্যই পারবো, কেন পারবো না, অবশ্যই পারবো। তাহলে আর কি, কাল থেকে তুমি কাজে লেগে যাও। তোমার কাজটা হবে রিয়াকে কনভিন্স করা যাতে সে সোহাগকে বিয়ে করতে রাজি হয়, আর তোমার বেতন হবে বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা। থ্যাংক ইউ স্যার, আমি রিয়া ম্যাডামকে ম্যানেজ করছি। কি ব্যাপার, তুমি কোনো কথা বলতেছো না কেন? তোমার না পাপার কাছে যাওয়ার কথা, পাপার অফিসে জব নেওয়ার কথা, পাপাকে পটানোর চেষ্টা করার কথা, তুমি তো কিছুই করতেছো না। কি হলো, পাপা তোমাকে জব দিছে? হ্যাঁ দিছে। ওয়াও, কংগ্রাচুলেশনস, তাহলে তো আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এবং না পাপা তোমাকে কি কাজ দিছে? তুমি যাতে সোহাগকে বিয়ে করো তার জন্য তোমাকে রাজি করাতে হবে, এটাই আমার কাজ। হোয়াট, কি বলতেছো সব তুমি? হ্যাঁ রিয়া, তোমার আব্বা তো আমাকে ডেকে নিয়ে এটাই বললো, তুমি সোহাগকে পছন্দ করো না, তাকে বিয়ে করতে চাও না। এখন আমার কাজ হচ্ছে তুমি যাতে সোহাগকে পছন্দ করো, তাকে বিয়ে করতে চাও, এই জন্য তোমাকে রাজি করানো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, আর এই জন্য আমি সোহাগকে বিয়ে করব না বলে দিছি। আর এখন পাপা তোমাকে ওই চাকরি দিছে যাতে তুমি আমাকে রাজি করো, আমি যাতে সোহাগকে বিয়ে করি। হ্যাঁ রিয়া। ও গড, কি হয়ে গেল? আমার তো মাথা ঘুরতেছে। আমি যাকে ভালোবাসি সে এখন আমাকে অন্য আরেকজনকে বিয়ে করতে বলবে? না না, যা হওয়ার হয়ে গেছে, এই চাকরি করার তোমার কোনো দরকার নাই। চলো আমরা দুজন পালিয়ে যাই। না না, পালাই যাওয়া যাবে না। পালাই যায় কাপুরুষ, আমি কি কাপুরুষ নাকি যে পালাই যাবো? ওরে বাবা, এখন যদি পালায় না যায় তাহলে কি করবা? কেন, তোমার বাবা আমাকে যে কাজ দিচ্ছে সেটা করবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মানে কি তুমি এখন আমাকে রাজি করাবা আমি যাতে সোহাগকে বিয়ে করি? আমি সোহাগকে বিয়ে করলে তুমি খুব খুশি হবা? আরে বাবা, আমি তোমাকে রাজি করাবো সোহাগকে বিয়ে করার জন্য, এটা সত্যি সত্যি না, এটা শুধু সোহাগকে দেখানোর জন্য। তো তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে আমার সাথে হবে,
শুধু আমি যা যা বলি তা তা করো। না না, আমি এসব করতে পারবো না। রিয়া, তুমি আমার উপর ভরসা করো। আমি থাকতে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে করতে দিব না। আমি শুধু যা যা বলি তুমি তা তা করবা, ব্যাস, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, তুমি যা যা বলবো আমি সেটাই করব, কিন্তু আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, প্রথমে কিন্তু আমি তোমাকে খুন করব, তারপর আমি নিজে মরবো, কথাটা মনে রাখো। এবার থেকে শুরু হবে আমাদের নতুন মিশন, মিশন টাকলা সরাও। ম্যাডাম, আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই উনি তো না বলছে, তোমার সুযোগ কই করে দিল? বলদের মতো কথা বলেন না, মেয়েদের না মানে হ্যাঁ। ম্যাডাম, আপনি মনে হয় জানেন না, সোহাগ স্যার কিন্তু অনেক ভালো গান গায়, একদম কোকিল কণ্ঠী। এখন সোহাগ স্যার তার কোকিলা কণ্ঠে আপনাকে একটি গান পরিবেশন করবেন। স্যার, শুরু করুন। ভাই আমি তো গানই গাইতে পারি না। যা পারেন তাই গান। ছেলেরা গান গাইলে মেয়েরা খুব পছন্দ করে, দেখেন না ছেলে সিঙ্গার যারা আছে তারা গান গাইলে মেয়েরা কত পাগল তার জন্য। এখন আপনি গান গাইলে রিয়াও আপনার জন্য পাগল হয়ে যাবে, যা পারেন তাই গান। ঠিক আছে, গাচ্ছি। রিয়া, দিস সং অনলি ফর ইউ। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি সে আপনার মা লাগে? সে দুদিন পরে হবে আপনার বউ। প্রেমের গান গান, ভালোবাসার গান গান, রোমান্টিক কিছু গান। আচ্ছা ঠিক আছে। রিয়া, দিস রোমান্টিক সং অনলি ফর ইউ। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, তোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। কি চমৎকার, কি চমৎকার, ওয়াও ওয়াও, দারুণ হয়েছে না? নিশ্চয়ই ভালো লেগেছে। ডিসগাস্টিং লেগেছে, জঘন্য, ফালতু। আমি আমার লাইফে এত ফালতু আর জঘন্য গান কখনো শুনিনি। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনার যেহেতু গান পছন্দ হয়নি, সোহাগ স্যার এখন আপনার সামনে নাচ পরিবেশন করবেন। স্যার, নাচ শুরু করুন। ভাই আমি তো নাচতে পারি না, নাচবো কেন? যা পারেন তাই নাচেন। মেয়েরা যেমন নাচাইতে পছন্দ করে, তেমন ছেলেরা নাচলে এটা মেয়েরা পছন্দ করে। তার সামনে যা পারেন নাচেন, দেখবেন একদম রিয়ার সাথে সাথে পড়ে গেছে। ঠিক আছে। রিয়া, এনজয় মাই ডান্স। নদীর বুকে চোর, আমি কি তোর পর, দুষ্টু কুকিল ডাকে রে কুকু 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 কু, দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কুকু, দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু কুকু। কি ব্যাপার, তুমি না আমার নাচতে বললা? রিয়া আমার নাচ দেখে হাসতে হাসতে চলে গেল কেন? হাসি তো ফাসি মানে কি? রিয়া আপনার নাচ দেখে হাসছে মানে কি? সে অনেক খুশি হয়েছে, আপনার নাচ তার পছন্দ হয়েছে, এই খুশিতে সে হাসতে হাসতে চলে গেছে লজ্জা পেয়ে। ও ইয়েস, আমি তো বুঝি নাই, তাহলে আমি সফল হতে চলেছি। এটা খুললে কেন? একটু সাবধানে ধরতে পারো না? লাগাতে পারেন না? কি ব্যাপার, আপনি আবার ওনাকে নিয়ে আমার কাছে আসছেন কেন? ম্যাডাম, আমি তো আসি নাই, স্যার আমাকে নিয়ে আসছেন। উনি আপনার হাত ধরে কি যেন একটা বলতে চায়। হ্যাঁ, আমি তো হাত ধরবো, ধরে কি বলবো? হাত ধরে বলবেন, ওগো মোর প্রিয়তমা, তোমার মনে আমাকে একটু জায়গা দাও। কিভাবে বলবেন আমি দেখাইতেছি, সরেন। ওগো মোর প্রিয়তম, তোমার মনে আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে, আমার মনে তোমাকে জায়গা দিলাম। দেখছেন, আমি বলছি আমাকে জায়গা দিচ্ছে, আপনি বলেন আপনাকেও জায়গা দিতে। আসেন। ওগো মোর প্রিয়তম, আমাকে একটু তোমার মনে জায়গা দাও। সিট খালি নাই। কি ব্যাপার আছে? তুমি যখন জায়গা চাইলাম তোমার মনে জায়গা দিয়ে দিচ্ছি, আর আমি জায়গা চাইলাম তো সিট খালি নাই। আরে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, মেয়েরা একটু লজ্জা বেশি পায়। আপনাকে জায়গা দিতে চাইছিল কিন্তু লজ্জায় দিতে পারে নাই। তুমি বলছো লজ্জা পায় নাই, আর আমি বলতে লজ্জা পেয়ে গেছে। আমাকে তো সে বিয়ে করবে না, এই জন্য আমাকে লজ্জা পায় নাই। আর আপনাকে তো বিয়ে করবে, এই জন্য আপনাকে দেখলে লজ্জা পায়। এই জন্য এখন কি করতে হবে? আপনাকে তার লজ্জা ভাঙাইতে হবে। কিন্তু লজ্জা ভাঙাবো কিভাবে? মেয়েদের লজ্জা ভাঙাইতে হয় আদর দিয়ে, প্রেম দিয়ে,
ভালোবাসা দিয়ে কাছে টেনে দেখাই দিছি আমি। প্রথমে মেয়েটার সামনে যাবেন, তারপর আস্তে করে তার হাতটা ধরবেন, চোখে চোখ রাখবেন, টান দিয়ে জড়িয়ে ধরবেন, তাকে কাছে টেনে নেবেন আর বলবেন, প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার আর আমি শুধুই তোমার। দেখছেন আমি গেছি, সে লজ্জা ভেঙে বলছে আমাকে সে ভালোবাসে। আপনি এভাবে লজ্জা ভাঙান, আপনারও বলবে। অবশ্যই আমি এখন রিয়ার কাছে যাবো, গিয়ে রিয়াকে জড়ায় ধরে বলবো, প্রিয়তমা আই লাভ ইউ। না 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 না, আপনার যা বলার আপনি দূর থেকে বলেন, ওইখান থেকে বলার খবরদার সামনে আসবেন না। রিয়া আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমাকে তোমার কাছে আসতেই হবে, তোমার লজ্জা ভাঙাইতেই হবে, তোমাকে বলতেই হবে তুমি আমার কাছে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য রিয়াকে একটু জড়িয়ে ধরতে পারলাম। শরীর তো নয়, যেন তুলতুলে একটা ফোম, কি যে শান্তি। ইউ আর ওয়েলকাম স্যার। আপনার জন্য আরো বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, জাস্ট ওয়েট এন্ড সি। আরো কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? তোমার চোখটা তো বড় না, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি অনেক রেগে আছো আমার উপর। রাগ করবো না তো কি করবো, খুশিতে নাচবো এখন আমি। আমার তো মনটা চাইতেছে মায়েরা তোমার হাড্ডি গুঁড়ি আমি গুঁড়া গুঁড়া করে দিই। আরে আমারে হাড্ডি গুড্ডি গুড়া করবা কেন? আমি কি করছি? কি করছো মানে? তুমি সোহাগকে বলছো আমার হাত ধরতে, তার মনের কথা আমাকে বলতে। তুমি বলছো সোহাগকে আমাকে জড়ায় ধরতে, শুধুমাত্র তোমার কারণে এইরকম একটা লোক আমার গায়ে হাত দিছে। না না, আমি এসব আর পারবো না। আমি পাপাকে আজকেই বলে দিব আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। খবরদার তোমার বাবাকে এই সময় এই কথাটা বলো না, তাহলে অনেক বড় ঝামেলা হবে। সারা জীবনের জন্য তুমি আমাকে আর আমি তোমাকে হারাই ফেলবো। তো এখন আমি কি করব? তুমি সোহাগকে গিয়ে বলবো আমার হাত ধরতে, আমাকে উল্টাপাল্টা কথা বলতে, আমাকে জড়ায় ধরতে, এগুলো বলতে থাকবে, এগুলো শিখাইতেই থাকবা। আরে না, আমি সোহাগকে তোমার কাছাকাছি কেন নিয়ে আসছি? যাতে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, যাতে আমি সোহাগের ব্যাপারে সবকিছু জানতে পারি। ওর সাথে এখন আমার এত ভালো সম্পর্ক হয়েছে, ওর যদি আমি থাবড়াই তাও সে কিছু বলবে না, ওর যদি লাথি মারি তাও কিছু বলবে না, ওরে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। শোনো, ওর সাথে মিশতে মিশতে আমি বুঝে গেছি ওই কি মাল। ওই কিন্তু বোকা না, ওই হচ্ছে বোকা সাইজা থাকে। ওই এক নম্বরে বদমাশ, এক নম্বরে হারামি, এক নম্বরে লুচ্চা। আর ওই কোথায় যায়, কোন মেয়ে নিয়ে কি করে, সব আমার জানা শেষ। সত্যি? তাহলে এখন কি করবা? এখন তোমার বাবার সামনে সোহাগের আসল চরিত্রটা তুলে ধরবো, তারপর সোহাগ রে তোমার বাবা লাথি মেরে বাইরে করে দিবে। ও মাই গড, তাই নাকি? যা, অবশ্যই তাই। শুধু দোয়া করো আজকেই সোহাগের হাতে হাড়ি। কি ব্যাপার সোহাগ, তুই হাসতেছিস কেন? আঙ্কেল আমার অনেক খুশি লাগতেছে তো, এই জন্য হাসতেছি। তাই নাকি? তো হঠাৎ এত খুশি হওয়ার কারণটা কি? আঙ্কেল আমি না রিয়াকে জড়ায় ধরছি, এই জন্য খুশি লাগতেছে। কি বললা তুমি? আমার মেয়ের সাথে তোমার এখনো বিয়ে হয় নাই, বিয়ের আগে তুমি তাকে জড়ায় ধরছো কেন? রাগ করতেছেন কেন? আমি তো ইচ্ছা করে রিয়াকে জড়ায় ধরি নাই। ওই যে আসিফকে আপনি কাজ দিচ্ছেন না রিয়াকে রাজি করানোর জন্য, যেন রিয়া আমাকে বিয়ে করে, তাই আসিফ বললো রিয়াকে ইমপ্রেস করার জন্য একটু জড়ায় ধরতে, আমি তো ওই জন্য জড়ায় ধরছি। আচ্ছা আচ্ছা, আসিফ ঠিকঠাক কাজ করছে তো? কি মনে হয় তোমার, আসিফ দিয়ে কাজ হবে? আঙ্কেল আসিফ যে কাজ করতেছে একদম ফাটায় দিতেছে আঙ্কেল। আসিফ যদি এইভাবে কাজ করে যায় তাহলে রিয়া আমাকে তো বিয়ে করতে রাজি হবেই, পাশাপাশি আমার 10 থেকে 12টা বাচ্চার মা হইতে রাজি হবে। বাহ, তাহলে তো আসিফ একটা আসলেই কাজের ছেলে। অবশ্যই কাজের ছেলে। এতদিন আঙ্কেল আপনি একটা কাজের লোক পাইছেন, আমি কি চিন্তা করছি আঙ্কেল জানেন, আসিফ যদি রিয়াকে আমাকে বিয়ে করার জন্য রাজি করতে পারে তাহলে আমি ওকে ডাবল বোনাস দেবো। আচ্ছা ঠিক আছে, আসিফ যেভাবে বলে তুমি ঠিক সেইভাবে কাজ করতে থাকো, তাহলে দেখবে যে আমার মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তোমার নিজেকে বিয়ে হবে না। অবশ্যই আঙ্কেল, আসিফ আমাকে যা যা করতে বলতেছে আমি তাই তাই করতেছি।
আরেকটা কথা শুনলে আঙ্কেল আপনি খুব খুশি হবেন, আসিফকে তো আমি গুরু বলি। ভেরি গুড। তোমার সাথে আমার মেয়েটার বিয়েটা হয়ে গেলে আমি কি চিন্তা মুক্ত হই। নো টেনশন আঙ্কেল, আমি আপনাকে খুব তাড়াতাড়ি চিন্তা মুক্ত করতেছি। আঙ্কেল আমি একটু ঘুরে আসি। এটা আবার বলতে হয় নাকি? যাও। আস্তে একটা রাম ছাগল, তোর বাপের টাকা আছে দেখা আমি তোর কাছে আমার সুন্দরী মেয়েটার বিয়ে দিতেছি, নাইলে তোরে ভবিষ্যৎ জামাই সম্পর্কে বাজে কথা নাই বলি। যান, কেমন লাগতেছে? আমার এখানে ভালো লাগতেছে না। এখানে রুমের মধ্যে কেন নিয়ে আসছো আমাকে? রুমের মধ্যেই তো ভালো, তুমি আর আমি, নিরিবিলি আর কেউ নেই। তো বিয়ের পরে তো আমরা রুমের মধ্যে থাকবোই। তুই বিয়ের আগে সমস্যা কি? দাঁড়াও তো, ভয় আসছে মনে হয়, ফোন করছিলাম। লুকাবো কেন? কথা বুঝতেছো না তুমি? লুকাও। আরে আঙ্কেল, আপনি এখানে? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। শুনলাম তুমি নাকি হোটেলে মেয়ে নিয়ে আসছো। আমরা তো রুমের বাইরে থেকে মেয়ের কণ্ঠ শুনলাম। সে মেয়েটা কোথায়? না না আঙ্কেল, আপনি ভুল শুনছেন। হয়েছে কি, আমার তো এই যে সুইমিং পুলে গোসল করা একটু পছন্দ, আর এইখানে এই হোটেলে রুম নিলে সুইমিং পুলটা কমপ্লিমেন্টারি আর কি। আমি এই কারণে ওই একটা রুম নিছি, গোসলে যাব। আর আঙ্কেল যে মেয়ের যে কণ্ঠ শুনছেন, এটা আমি বুঝতে পারছি আপনার কোথায় ভুল হইতেছে। ওই মাঝে মধ্যে আমার এরকম হয়, যেমন ধরেন এই যে আপনার সাথে এখন যে আমি কথা বলতেছি, এটা তো আমার মেয়ের কণ্ঠ চলে আসছে। আবার ধরেন এই যে আমার ছেলেদের কণ্ঠ এসে পড়ছে, এরকম আর কি আঙ্কেল একটা প্রবলেম হয়। আর আগে আমি কোনো মেয়ে নিয়ে আসি নাই, আমি ঠিক মতো রাস্তাঘাটে তো চিনি না, আর মেয়ে নিয়ে আবার হোটেলে চলে আসবো, এটা আপনি বিশ্বাস করলেন? আসিফ স্যার, আসতে একটু সময় দেন, আমি বের করছি। খাটের নিচে কে? খাটের নিচে নাই, স্যান্ডেলই ঢুকেন দেখেন। বাথরুমে তো কেউ নেই। না এই যে হয় কি, আমি এই তো স্যার, এই যে এই মেয়েকে, হ্যাঁ কোথা আসছে এই মেয়ে? এই কিরে, তোর ছোটবেলার অভ্যাস গেল আঙ্কেল? আমার ছোট বোন ডলি, ও যে ছোটবেলা থেকে ভাইয়া ভাইয়া করে, আমি যেখানে যাই পিছন পিছন। এখানেও তোর আসতে হলো সুইমিং পুলে। শয়তান, আমি তো ছোট বোন, হ্যাঁ অসভ্য জানোয়ার ইতর। আপু, তাহলে আপনি বলেন, আপনি তার কি হন? আমি ওর গার্লফ্রেন্ড। আপনি তার গার্লফ্রেন্ড? ছি 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 স্যার, আপনি কার সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন? তার তো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড। আজকে 5 বছর যাবত আমাদের রিলেশন। ও আমার সাথে বিভিন্ন জায়গায় খায়, ঘুরে ফিরে, আর মাঝে মধ্যে আমাকে হোটেলে ডাকে। আর আজকে বলছে আমি যদি ওকে একটু সময় দেই, ও আমাকে কয়েকদিনের মধ্যেই বিয়ে করবে। ছি 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 ছি, সোহাগ স্যার, আপনি এত খারাপ। আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, স্যারের মেয়ে রিয়া কত সুন্দরী একটা মেয়ে, আর তাকে রেখে আপনি আরেকটা মেয়ে নিয়ে হোটেলে এসে ফষ্টি নষ্টি করছেন। ভেরি ব্যাড। এখন স্যার যদি তার মেয়েকে আপনার সাথে বিয়ে দেয়, তার মেয়ে তো সুখী হবে না, কারণ আপনি রিয়া ম্যাডামকে ঘরে রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে এরকম ফষ্টি নষ্টি করবেন। আমার মা সবসময় একটা কথা বলতো, গরিব ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যায়, কিন্তু যার চরিত্র খারাপ, চরিত্রহীন ছেলের কাছে মেয়ের বিয়ে দেওয়া যায় না। যাই হোক, এগুলো আমাদের বাংলাদেশের রীতিনীতি। বিদেশে এইসব নিয়ে কোনো সমস্যা নেই। স্যারও তার মেয়েকে আপনার কাছে বিয়ে দিবে, তার কোনো আপত্তি নেই। স্যার, আমিও বাইরে গিয়ে কাউকে কিচ্ছু বলবো না। অসম্ভব! এই ধরনের একটা লুচ্চা লাফাঙ্গা মানে চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? হতেই পারে না। ও তো বিয়ের পরে রিয়া বাসায় থাকবে আর হোটেলে অন্য মেয়ে নিয়ে ফষ্টি করবে। অসভ্যই তোর চরিত্রহীন। আমার মেয়ের সাথে তোর বিয়ে ক্যান্সেল। আঙ্কেল প্লিজ, রিয়ার মতো একটা সুন্দরী মেয়ের সাথে আমার বিয়েটা ক্যান্সেল করেন না। আমি আজকে থেকে আপনাদের কথা দিতেছি, ও কোনো ধরনের যোগাযোগ রাখবো না একদম। আজকে থেকে ওর আমি চিনি না। প্লিজ আঙ্কেল, ও রিয়ার সাথে আমার বিয়েটা ভাঙেন না। আমি রিয়ার মতো একটা সুন্দরী মেয়ে হাতছাড়া করতে চাই না আঙ্কেল, প্লিজ। এই তুই কি আমার পাগল পাইছিস নাকি? হ্যাঁ, তুই হোটেলে অন্য মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করবি আর তোর কাছে আমি আমার মেয়ের বিয়ে দিব? দাঁড়া, তোর বাপকে তো আমি খবর দিতেছি,
তোরে আমি এখন পুলিশে দিব। দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি পুলিশে খবর দেন, আমি আপনাকে তাহলে সঠিক তথ্যটা দিচ্ছি। দাঁড়ান, সঠিক তথ্য কি? আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আমি আঙ্কেল। দেখলেন স্যার, পালিয়ে গেল। স্যার, ওনার সাথে কয়েকটা দিন চলাফেরা করার পর বুঝতে পেরেছি ওনার ক্যারেক্টারের সমস্যা আছে। শুধু একটা না, ওনার অনেকগুলো গার্লফ্রেন্ড। আজকে তো জাস্ট একটার প্রমাণ দিলাম। স্যার, আপনার চাকরি করি, আপনার নুন খাই, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে জানানোর দরকার। কারণ আপনার মেয়ের জীবন বলে কথা, যদি বেয়াদবি হয়ে থাকে মাফ করবেন। কি বলছো আসি? ভাব চাচ্ছ কেন? তুমি তো আমার উপকার করলা, আমি তোমাকে বলছি থ্যাংক ইউ। তুমি যদি সময় মতো আমাকে না জানাতে, এই লম্পটটার সাথে আমার মেয়েটার বিয়ে দিতে হতো এবং ওর জীবনটা ধ্বংস হয়ে যেত। তুমি আমার মেয়ের জীবনটা বাঁচিয়েছো, থ্যাংক ইউ ওয়ান্স अगेन। ওয়েলকাম স্যার। কিন্তু ম্যাডামের কি হবে? আমি তো রিয়া ম্যাডামকে প্রায় রাজি করিয়ে ফেলেছিলাম সোহাগ স্যারকে বিয়ে করার জন্য। স্যার, এখন যদি রিয়া ম্যাডাম জানতে পারে যে সোহাগ স্যার আরেকটা মেয়ে নিয়ে হোটেলে আপনার আমার কাছে ধরা পড়েছে, ভীষণ কষ্ট পাবে ম্যাডাম। কষ্ট তো পাবেই। তুমি রিয়াকে ভালো করে বোঝাও, আমি জানি তোমার কথাই ও কনভিন্স হবে। আসো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি আমাকে পায়ে হাত দিয়ে সালাম করছো কেন? আপনি আমাদের মুরব্বী, তাই আপনার কাছ থেকে দোয়া নিচ্ছি আব্বাজান। আব্বাজান? কি বলতেছে এগুলা? তুমি আমাকে স্যার বলতা, আব্বাজান বলতেছে কেন? কারণ আপনি এখন আর আমার স্যার নাই, আব্বাজান হয়ে গেছেন, তাই আব্বাজান ডাকছি। হ্যাঁ, কি বলতেছো তুমি উল্টাপাল্টা কথা? আমি তো তোমার কথার আগামাথা কিছু বুঝতেছি না। রিয়া, কি রে? এই তুই শাড়ি পরছিস, ও পাঞ্জাবি পরছে, কারণটা কি? কারণ পাপা, আমরা একটু আগে কাজে অফিসে গিয়ে বিয়ে করে আসছি, এই জন্য। হোয়াট? কি বলতেছিস এসব? আমি ঠিকই বলছি পাপা, আমি আসিফকে বিয়ে করেছি। আসিফ এখন আমার স্বামী আর তোমার মেয়ের জামাই। অসম্ভব, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। রিয়া, তুই কিভাবে আমার একজন কর্মচারীকে বিয়ে করতে পারলি? তোর রুচি এত নিচে। আজকে আর তোমাকে মিথ্যা কথা বলবো না পাপা, আমি আসিফকে অনেক ভালোবাসি, আসিফও আমাকে ভালোবাসে। আমি তোমাকে বলেছিলাম না পাপা, আমি তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসবো, পছন্দ করব। আমি আসিফকে ভালোবাসি, পছন্দ করি, তাই আমি আসিফকে বিয়ে করে ফেলেছি। আমি রিয়াকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনি যার সাথে রিয়ার বিয়ে ঠিক করেছিলেন সোহাগ, ও যে ভালো মানুষ না, এটা প্রমাণ করার জন্যই আমি আপনার কাছাকাছি আসতে চেয়েছি, আপনার কাছে চাকরি চেয়েছি। ফাইনালি তো প্রমাণ করতে পেরেছি যে সোহাগ একটা খারাপ মানুষ। তাই আপনি আমাদের বিয়েটা মেনে নেন। কোনোদিনও না। প্রেম, ভালোবাসা এগুলো আমি মোটেই পছন্দ করি না। আর প্রেমের বিয়ে আমি মেনে নিব? কখনো না। আমার বোন 32 বছর আগে প্রেম করে বিয়ে করছিল, আমি তাকে মেনে নেই নাই। আমি এখন পর্যন্ত তার সাথে কথা বলি না, কোনো যোগাযোগ রাখি না। আর তোমাদের বিয়ে মেনে নেওয়া তো অনেক দূরের ব্যাপার। আসিফ, তুই এই মুহূর্তে আবার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। পাপা, এটা করো না। আসিফ আমার স্বামী, ওকে তাড়িয়ে দিও না পাপা, প্লিজ। একদম চুপ। তুই আমার ভালো রূপটা একদিন দেখছিস, এখন খারাপ রূপটাও দেখবি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই 2 দিনের মধ্যে তুই ওকে ডিভোর্স দিবি, ব্যবস্থা আমি করতেছি। এই, কে কোথায় আছিস? বের কর, বের কর। না 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 না, পাপা এটা করো না। পাপা, পাপা আসিফকে কোথায় নিয়ে যাচ্ছে পাপা, প্লিজ। পাপা, পাপা প্লিজ এটা করো না। পাপা, আমি আসিফকে অনেক ভালোবাসি। আসিফকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আসিফ যদি আমার জীবনে নাই থাকে, তাহলে এই জীবন রেখে লাভ কি? আমি আমার জীবন শেষ করে দেব। আমি আমার জীবন আর রাখবো না, আমি আমার জীবন শেষ করব। কি করতেছিস রে মা?
কি করতেছিস তুই এটা? না আমি ছাড়বো না তোকে। কি করতেছিস? ছেড়ে তো বাবা, আমি জীবন রাখবো না। আরে না, কেন তুই রাখবি না? কি হয়েছে? পাপা, আমি আসিফকে অনেক ভালোবাসি বাবা। আমি আসিফকে ছাড়া বাঁচতে পারবো না। আর ও তো এখন আমার স্বামী। স্ত্রীর কাছে থেকে তার স্বামীকে যদি কেড়ে দেয়, সেই স্ত্রী কিভাবে বাঁচবে বলো বাবা? আমি পারবো না আসিফকে ছাড়া বাঁচতে। আমি মরে যাবো। আমার দাও, আমি আমার জীবন দিয়ে দিব। আমার দাও আমাকে। আমি দিব না, আমি তোকে মরতে দিব না। আমি তোকে মরতে দিতে পারি না রে মা। তুমি যদি আমাকে বাঁচাতে চাও পাপা, তাহলে আসিফকে ফিরে নিয়ে আসো। তুমি কতক্ষণ আমাকে পাহারা দিয়ে রাখবে? আসিফ যদি আমার জীবনে না থাকে, আমি আমার জীবন শেষ করে দিবই। এমন কথা বলিস না রে মা, তুই আমার একমাত্র সন্তান। 2 বছর আগে তোর মা মারা গেছে। তোর মা মারা যাওয়ার পরে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই। তুই যদি এমন করিস, আমি তো বাঁচতে পারবো না, আমি তো মরে যাবো রে মা। ঠিক আছে, তুই যেহেতু আসিফকে ছাড়া বাঁচবি না, আমি আসিফকে তোর স্বামী হিসাবে মেনে নিই। তোর ভালোবাসা, তোর বিয়ে, সবকিছু মেনে নিলাম। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে মা, সত্যি বলছি। কিন্তু তুই জীবনে কোনোদিন তুই মরে যাবি এই কথাটা বলবি না রে মা, এই কথাটা বলবি না। বলবো না বাবা, আর কোনোদিন বলবো না। থ্যাংক ইউ বাবা। রিয়া, রিয়া দেখ কে আসছে, আমি কাকে নিয়ে আসছি দেখ। তুমি আসছো? আসিফ, আই এম সরি। তোমার সাথে আসলে আমার এইভাবে কথা বলাটা ঠিক হয় নাই। আমি জানতাম না যে আমার মেয়েটা তোমাকে এত বেশি ভালোবাসে। সে তোমাকে না পেলে জীবনটাই দিয়ে দিতে চাচ্ছিল। আর সে তো আমার একমাত্র মেয়ে। ওর কিছু হলে আমি তো বাঁচব না। তাই তোমাদের প্রেম, ভালোবাসা, বিয়ে সবকিছু আমি মেনে নিয়েছি। তুমি ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। কথা বলতে না। কি বলছিলাম না, আমি ছাড়া কেউ তোমাকে বিয়ে করতে পারবে না। তোমার বাবা নিজে এসে তোমার হাতটা আমার হাতে তুলে দিল। এই আসিফ যেটা বলে সেটা করে দেখায়। যেটা বলে সেটা তো করে দেখায়, কিন্তু একটা জিনিস কিন্তু তুমি ভুলে যাচ্ছ। কি? তোমার আর আমার যেদিন বিয়ে হলো সেদিনই তো আমরা আলাদা হয়ে গেলাম। আমাদের কিন্তু বাসর রাতটা করা হয়নি। আজকে যেহেতু আমরা আবার একসাথে হয়েছি আর এখন রাতও, আমরা কিন্তু আমাদের বাসর রাতটা সেরে ফেলতে পারি। তাই তো, তাহলে দেরি কিসের? কি রে মা, কোথায় যাচ্ছিস হানিমুনে? পাপা, আমি তো চাচ্ছি মালদ্বীপ আর শ্রীলঙ্কা যেতে, কিন্তু আসিফের সাথে এখনো কথা বলিনি। ওর সাথে কথা বলে দেখি, ও যেটা বলবে সেটাই। ওই কি ব্যাপার? আসিফ, কোথায় যাচ্ছ তুমি? আমি বাংলাদেশে চলে যাচ্ছি। বাংলাদেশে যাচ্ছ মানে? আমাদের বিয়ে হলো মাত্র কয়দিন হয়েছে, তুমি আমাকে বালিশে রেখে বাংলাদেশে কেন যাচ্ছ? কারণ আমি তোমার সাথে আর সংসার করব না রিয়া। এসব কি বলছো তুমি আসিফ? তুমি আমার সাথে সংসার করবে না মানে? ইয়েস, আমি তোমার সাথে সংসার করব না। আমি সারা জীবনের জন্য মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছি। আমার মুখটা কোনোদিন দেখবে না আর তুমি। কি বলছো আসিফ তুমি? আর তুমি যদি আমার মেয়ের সাথে সংসার নাই করবে, তাহলে ওকে ভালোবাসলে কেন, বিয়ে করলে কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপনি রাবেয়া নামের কাউকে চেনেন? রাবেয়া তো আমার বোনের নাম ছিল। হ্যাঁ, আমি আপনার বোন রাবেয়ার কথাই বলছি। আমি আপনার বোন রাবেয়ার ছেলে। আর আমার নাম আসিফ না, আমার নাম রাজু। তুই রাবেয়ার ছেলে? হ্যাঁ মামা, আমি রাবেয়ার ছেলে। আমি আপনার বোনের ছেলে। আপনার মনে আছে আপনি আমার মায়ের সাথে কি করেছেন? আমার মা ভালোবেসে একজনকে বিয়ে করেছিলেন। আমার বাবা গরিব বলে, স্কুল মাস্টার বলে আপনি তাদের ভালোবাসা, বিয়ে কোনোটাই মেনে নেননি। বিয়ের পর আপনি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর কোনোদিন আমার মাকে তার বাবার বাড়িতে যেতে দেননি।
তার সাথে কোনোদিন আপনি দেখা করেননি, কোনো যোগাযোগ করেননি, কোনো কথা বলেননি। আমার নানা নানি মারা গেছে, কিন্তু আমার মাকে আপনি তার মা বাবার লাশটা পর্যন্ত দেখতে দেননি। নানা নানি মারা যাবার পর আপনি তাদের সব সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে এদেশে চলে আসেন। আমার মা আপনাকে কতবার ফোন করত, কিন্তু কখনো আপনি ফোন ধরতেন না। আমার মায়ের একটাই অপরাধ ছিল, সে কেন ভালোবেসে আমার বাবার মতো সামান্য একজন স্কুল শিক্ষককে বিয়ে করলো, তাই না? আপনি প্রেম ভালোবাসা এসব পছন্দ করেন না, এই জন্য আমার মাকে কোনোদিন বোন বলে পরিচয় দিলেন না। আমার মাকে কোনোদিন তার বাবার বাড়িতে যেতে দেননি। আমার মাকে একা করেছেন, আত্মীয় হারা করেছেন, বাবার বাড়ি ছাড়া করেছেন। মামা, এখন তো আপনার মেয়েও ভালোবেসে আমাকে বিয়ে করেছে। এখন আপনার মেয়ের ভালোবাসার মানুষকে আপনি কিভাবে গ্রহণ করলেন? আমার মা তো একজন স্কুল শিক্ষককে বিয়ে করেছিলেন, সে জায়গায় তো আমি একজন বেকার। আপনার মেয়ে একজন বেকার ছেলেকে বিয়ে করেছে, তাকে আপনি মেনে নিলেন, আর আমার মায়ের ভালোবাসার মানুষকে আপনি মানলেন না। আমার মায়ের কষ্টটা আপনি বুঝতে পারেননি, আর এখানে আপনার মেয়ের কষ্টটা আপনি ঠিকই বুঝতে পারছেন। ভালোবাসার মানুষ চলে গেলে কতটা কষ্ট হয়, আপনার মেয়েকে সেটা বোঝানোর জন্য আপনার মেয়েকে বিয়ে করার পরেও তাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আমার মায়ের প্রতিশোধ আজকে আমি নিলাম। মামা, বাবারে, আমি আজকে ঠিকই বুঝতে পারছি আমি আমার বোনের সাথে কত বড় অন্যায় করছি, তার সাথে অনেক বড় পাপ করছি। যে বোন আমার মায়ের মতো আদর দিয়ে বড় করছে, সেই বোনের সাথে আমি কত বড় অন্যায় করছি রে বাবা। আজকে 32 বছর আমি আমার বোনের সাথে দেখা করি না, কথা বলি না। আমার মেয়ে তার ভালোবাসার মানুষ না পেলে সে মরে যাবে, সেইটা আমি ঠিকই বুঝতে পারলাম, কিন্তু আমার বোন তার ভালোবাসার মানুষকে না পেলে যে মরে যেত, কষ্ট পেত, সেইটা আমি তখন বুঝতে পারি নাই রে বাবা। তোর বাবা আমার বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে তোর মা যখন বিয়ে বসলো তখন আমি আরো রেগে গেলাম, আমি সেটা মেনে নিতে পারি নাই। আজকে মনে হইতেছে আমি অনেক বড় পাপী। আমার মেয়ের ভালোবাসা যদি আমি মেনে নিতে পারলাম, তাহলে কেন আমার বোনের ভালোবাসা আমি মেনে নিতে পারলাম না? আমার বোনকে ফোন দে রাজু, আমি আমার বোনের সাথে কথা বলবো, তার কাছে মাপ চাইবো। কিভাবে কথা বলবেন মামা? আমার মা তো নেই, আমার মা মরে গেছে। কি বলতেছো? ফুপি মারা গেছে? রাজু, কথা বলিস না কেন? চুপ করে আছিস কেন রে বাবা? তুই বল, আমার বোন কই? সে কি সত্যি মারা গেছে? হ্যাঁ মামা, আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার আগে আপনার সাথে অনেক কথা বলতে চেয়েছিল, আপনাকে অনেকবার ফোনে চেষ্টা করেছে কথা বলার, কিন্তু আপনি কখনো তার ফোন ধরেন নাই মামা। নানার বাড়িতে যেখানে আপনাদের ঘরটা ছিল, আমার মা সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে। নানা নানির কবরের সামনে গিয়ে অনেক কান্নাকাটি করছে। এরপর বাড়িতে ফিরে এসে মার যে কি অসুখ হলো, অনেক ডাক্তার দেখালাম, অনেক চিকিৎসা করালাম, মাকে আর বাঁচাতে পারলাম না মামা। আমার মা আপনাকে অনেক ভালোবাসতো মামা, আপনাকে অনেক মিস করতো, অনেক কথা বলতে চাইতো, আপনি কথা বলেন নাই। অনেক কষ্ট নিয়ে মারা গেছে মা। আর বলিস না রে রাজু, আর বলিস না। আমি আমার বোনটারে অনেক কষ্ট দিচ্ছি, অনেক বড় অন্যায় করছি তার সাথে। আমার বোন তো মরে নাই রে, আমার বোনটারে আমি নিজের হাতে খুন করছি রাজু। রামে তুই আমার মাফ করে দে বোন, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি। তুই আমার তোর সাথে দেশে নিয়ে চল, আমি তোর মায়ের খবর দেখতে যাব, আমার বোনের খবরটা আমি নিজে দেখবো, জিয়ারত করবো।
আমি আমার বোনের কাছে মাপ চাইব। তোর ভাই ধরি না আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। নিয়ে যাবো বাবা, আমি অবশ্যই নিয়ে যাবো।